الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام অধ্যক্ষর মুমিন বাড়ি ফয়জুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক সেমিনার এবং বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুমিষ্ট ভাষী পরিচালক এবং মঞ্চে উপবিষ্ট আমার সেরে তাজ উস্তাদ আসাতেজা এবং আমার সামনে উপবিষ্ট দেশের দূর দূরান্ত থেকে আগত আমার এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি আজকে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই বিষয়টি এতটাই প্রয়োজনীয় যতটা প্রয়োজনীয় মাছের জন্য পানি, যতটা প্রয়োজনীয় একটা ধমনীর জন্য স্পন্দন। সেই বিষয়টি হলো ইলমে দ্বীনের গুরুত্ব। ইলমে দ্বীন এবং কওমি মাদ্রাসা এটা পারস্পরিকভাবে মিলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাই দিয়েছিলেন সেই শিক্ষাই দেওয়া হয় আমাদের কওমি মাদ্রাসাগুলোতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য মক্কার দারুল আরকাম নামক স্থানে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি এই শিক্ষাকে প্রচার এবং প্রসার ঘটানোর জন্য বেছে নিয়েছিলেন সুফা নামক আঙিনাকে। যেই আঙিনা থেকে পরবর্তীতে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ দ্বীনের রিসালাতের কথা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বের হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, সেই শিক্ষাই দেওয়া হয় কওমি মাদ্রাসাতে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? কখনো নয়, কখনো নয়। প্রিয় উপস্থিতি, আজ যদি এই বিশ্বের মানচিত্রের বুকে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো তাহলে হয়তো জাতি চিনতো না তাদের প্রভুকে, জাতি চিনতো না তাদের রাসূলকে। সেই জাহিলিয়াতের যুগের মতো নিজের হাতে হাজার হাজার মূর্তি বানিয়ে তাদের পূজা করে উপাসনা করে আবার নিজের হাতেই তাদের প্রভুকে ভেঙে চুরে চুরমার করে দিত। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই তো জামিউস সগীর হাদিসের কিতাবের মধ্যে বলা হয়, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রিয় বন্ধুগণ আমার, আজ যদি পৃথিবীর মানচিত্রের বুকে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো তাহলে হয়তো বিশ্বকে আজ উপহার দেওয়া যেত, সমাজকে আজ উপহার দেওয়া যেত হিরোডোটাসের মতো বিজ্ঞানীকে, সমাজকে আজ হয়তো উপহার দেওয়া যেত জি মার্কিনের মতো বিজ্ঞানীকে, সমাজকে হয়তো আজ উপহার দেওয়া যেত আইনস্টাইনের মতো বিজ্ঞানীকে, কিন্তু কখনো সমাজকে উপহার দেওয়া যেত না যুগ সংস্কারক বিশিষ্ট ওলি আল্লামা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদার মতো ব্যক্তিত্বকে আজ সমাজকে উপহার দেওয়া যেত না ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে আজ সমাজকে উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। বলুন ঠিক কিনা? আজ সমাজকে উপহার দেওয়া যেত না শহীদ ওসমান হাদির মতো ব্যক্তিত্বকে, যার রক্তের আদর্শে মিশে আছে এই কওমির আদর্শ, যার কারণে তার নাম আজ বিশ্বের চারিদিকে স্বর্ণাক্ষরে খচিত রয়েছে। তিনি সাহাবাকে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, এই কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে, তারপর বাতিলের সামনে আমাদের মাথা নত হবে না। বলুন ঠিক কিনা? বলেছিলেন, প্রিয় ভাইরা আমার, আমি মৃত্যুর হওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের সংগ্রাম তোমরা এবং আমার ছেলেরা চলমান রাখবে। আজ কওমি মাদ্রাসার একটা মাত্র উদ্দেশ্য হলো বাতিলকে রুখে দাঁড়ানো। প্রিয় উপস্থিতি আমার, আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই 1752 সালের কথা, যখন মুসলমানদেরকে কারারুদ্ধ করে আবদ্ধ করা হয়েছিল। ওই দিন যদি কওমি মাদ্রাসার অবদান না থাকতো তাহলে হয়তো আজ সেই কালো জাহিলিয়াতের মতো আমাদের মা বোনদের ইজ্জত হরণ করা হতো, আমাদের মা বোনদের ইজ্জত হরণ করে তাদেরকে উলঙ্গ অবস্থায় আবার রাস্তায় নামতে বাধ্য হতে হতো আজ। প্রিয় উপস্থিতি, তাই বলতে চাই কওমি মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় এই কওমি মাদ্রাসা আবশ্যকীয়। অতএব আজকে এই বিদায় অনুষ্ঠানে আমি বলতে চাই, প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, আমরা ইলমে দ্বীন পরিপূর্ণভাবে শিক্ষা করে কওমি মাদ্রাসার অবদানকে কাজে লাগাবো। তাহলেই সার্থক হবে আমাদের এই ছাত্র জীবন, তাহলেই সার্থক হবে আমাদের এই লেখাপড়া এবং আমরা পেয়ে যাব জান্নাতের সোনালী রাজপথ। আল্লাহ আমাদের সহায়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।